হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পাইলার নার্ভাস সিস্টেম। এটা আমাদের সিলেবাসে রয়েছে। তো ক্লাসটা দেখো, আশা করি তোমাদের উপকার হবে। আর এটার আমি একটা নোটস লিখেছি, আমারই নিজের হাতে লেখা নোটস। তো আশা করি তোমাদের হেল্প হবে। তো ক্লাসটা শেষ অবধি দেখো। তো পাইলার নার্ভাস সিস্টেমটা হচ্ছে স্টুডেন্ট ভেরি ওয়েল ডেভেলপ, ঠিক আছে। পাইলার নার্ভাস সিস্টেম কিন্তু যথেষ্টই কিন্তু ওয়েল ডেভেলপ। তো পাইলার নার্ভাস সিস্টেম পড়তে গেলে আমাদের বেসিক্যালি তিনটে নাম মনে রাখতে হবে, ঠিক আছে। কি সেই তিনটে নাম? গ্যাংলিয়া, কমিসিউর আর হচ্ছে কানেকটিভস। কি বললাম? গ্যাংলিয়া, কমিসিউর আর হচ্ছে কানেকটিভস। এই তিনটে নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর এই তিনটে অর্গ্যান বা যাই বলো, এরা নিজেদের সাথে এমনভাবে টুইস্টেড অবস্থায় থাকে, তো মনে হয় যেন একটা 8 শেপ স্ট্রাকচার আর কি। মানে পাইলার নার্ভাস সিস্টেমটাকে দেখলে একটা 8-এর মতো শেপ দেখতে লাগে, কারণ এরা নিজেদের মধ্যে এমনভাবে টুইস্টেড হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কি রয়েছে দেখো, দ্য নার্ভাস সিস্টেম অফ পাইলা কনসিস্ট অফ পেয়ার্ড অ্যান্ড আনপেয়ার্ড গ্যাংলিয়া। মানে এই যে এদের গ্যাংলিয়াটা আছে, এই গ্যাংলিয়াদের মধ্যে কিছু আছে পেয়ার গ্যাংলিয়া আর কিছু আছে সিঙ্গেল, যারা পেয়ার অবস্থায় থাকে না। উইথ দেয়ার কমিসিউরস অ্যান্ড কানেকটিভস। আর কি আছে সাথে? কমিসিউর আছে আর কানেকটিভস আছে। এই দুটো জিনিস কি? বেসিক্যালি কমিসিউর হচ্ছে যে যে সিমিলার অর্গানগুলো আছে, সেই সিমিলার অর্গানগুলোর মধ্যে আর কি একটা কানেকশন বিল্ড করে, ঠিক আছে। তো যেই নার্ভটা আর কি এই সিমিলার অর্গানগুলোর মধ্যে তোমার কানেকশন বিল্ড করে, সেটাকে বলা হয় হচ্ছে কমিসিউর। আর কানেকটিভস হচ্ছে উল্টোটা করে, মানে দুটো ডিফারেন্ট গ্যাংলিয়ার মধ্যে একটা যে কানেকশনটা আর কি এস্টাবলিশড করে যে নার্ভটা, সেটা হচ্ছে কানেকটিভস নার্ভ, ঠিক আছে। তার মানে বেসিক্যালি বলছে দ্য কমিসিউর আর দ্য নার্ভ উইচ এস্টাবলিশ কানেকশন বিটুইন সিমিলার গ্যাংলিয়া। তো যে সিমিলার গ্যাংলিয়াগুলো আছে তাদের মধ্যে যে নার্ভটা আর কি কানেক্ট হয়ে থাকে, মানে তাদেরকে কানেক্ট করে রাখে, সেটাকে বলা হচ্ছে কমিসিউর নার্ভ। আর কানেকটিভস নার্ভ আর দ্য নার্ভস উইচ কানেক্ট টু ডিফারেন্ট গ্যাংলিয়া। আর যে ডিফারেন্ট গ্যাংলিয়া আছে, তো তারা যে নার্ভ দ্বারা কানেক্ট হয়ে থাকে সেটাকে বলা হয় কানেকটিভ নার্ভ। এইটুকু ক্লিয়ার? তো আমি বললাম এই যে গ্যাংলিয়া আছে এদের মধ্যে কিছু পেয়ার্ড অবস্থায় থাকে আর কিছু আনপেয়ার বা সিঙ্গেল থাকে। পেয়ার কোনগুলো? পেয়ার্ড গ্যাংলিয়া হচ্ছে সেরিব্রাল, বাকল, প্লিউরাল, পেডাল আর হচ্ছে ভিসেরাল। এগুলো সব হচ্ছে গ্যাংলিয়া, পেয়ার্ড গ্যাংলিয়া। আর আনপেয়ার গ্যাংলিয়া মানে যেগুলো হচ্ছে সিঙ্গেল, সেগুলো হচ্ছে দুটো থাকে, একটা হচ্ছে সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া আর একটা হচ্ছে ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া। বোঝা গেল? তো এই গেল পেয়ার আর আনপেয়ার গ্যাংলিয়া। ক্লিয়ার? এবার আসছে পেয়ার গ্যাংলিয়ার বিভিন্ন ভাগগুলো সম্পর্কে। তো পেয়ার গ্যাংলিয়ার ফার্স্টে যেটা আছে সেরিব্রাল গ্যাংলিয়া। সেরিব্রাল গ্যাংলিয়া মানে বুঝতেই পারছো, হেড মানে ফ্রন্ট সাইডে থাকে, ঠিক আছে। তো বলছে দিস আর পেয়ার অফ গ্যাংলিয়া লোকেটেড বিনিথ দ্য বাকল মাস নিয়ার ইটস অ্যান্টেরিয়ার এন্ড। তো পাইলার অ্যান্টেরিয়ার এন্ডে যে বাকল মাস আছে, তো তার কাছে যে গ্যাংলিয়াটা আছে সেটা হচ্ছে সেরিব্রাল গ্যাংলিয়া। ভীষণ ইজি গো, পাইলার নার্ভাস সিস্টেম আমি বলছি ভীষণ ইজি। মানে ছবিটা হয়তো একটু কমপ্লেক্স টাইপের, কিন্তু মানে নোটস কিন্তু ভীষণ ইজি। তোমরা নিজেরাই দেখো, তাহলে সেরিব্রাল গ্যাংলিয়া বোঝা গেল, যেটা তোমার বাকল মাসের কাছে অবস্থিত অ্যান্টেরিয়ার এন্ডে, ঠিক আছে। এবার আসছে বাকল গ্যাংলিয়া। বাকল গ্যাংলিয়া কি? বাকল গ্যাংলিয়া হচ্ছে দিস আর পেয়ার গ্যাংলিয়া। এটাও একটা পেয়ার গ্যাংলিয়া। এটা কোথায় থাকে না, এটা হচ্ছে তোমার বাকল মাস আর ওয়েসোফেগাস এদের জাংশনে উপস্থিত থাকে, ঠিক আছে। তো বলছে দিস আর পেয়ার গ্যাংলিয়া লোকেটেড বিনিথ দ্য জাংশন অফ দ্য বাকল মাস অ্যান্ড ওয়েসোফেগাস। ক্লিয়ার?
তো বাকেল মাসের কাছে আর ওএসোফেগাসের কাছে যে জাংশনের যেই তোমার গ্যাংলিয়াটা থাকে সেটা হচ্ছে বাকেল গ্যাংলিয়া। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার যেটা আছে সেটা হচ্ছে তোমার প্লিউরাল গ্যাংলিয়া। প্লিউরাল গ্যাংলিয়া কি? এটা কিন্তু আবার পস্টেরিয়ার এন্ডে থাকে। তোমরা জানো যে দুটো করে সাইড থাকে, একটা অ্যান্টেরিয়ার একটা পস্টেরিয়ার। তাহলে অ্যান্টেরিয়ার এন্ডে থাকে হচ্ছে তোমার সেরিব্রাল গ্যাংলিয়া, আর পস্টেরিয়ার এন্ডে থাকে হচ্ছে তোমার প্লিউরাল গ্যাংলিয়া। ঠিক? এটা কোথায় থাকে? এটা হচ্ছে তোমার বাকেল মাসের কাছে থাকে এবং পস্টেরিয়ার এন্ডে বাকেল মাসের কাছে প্লিউরাল গ্যাংলিয়াটা থাকে। ঠিক? এবার যেটা আছে সেটা হচ্ছে তোমার পেডাল গ্যাংলিয়া। পেডাল গ্যাংলিয়া হচ্ছে দিস আর পেয়ার গ্যাংলিয়া, দে আর সিচুয়েটেড অন দ্য ইনার সাইড অফ দ্য প্লিউরাল গ্যাংলিয়া। মানে প্লিউরাল গ্যাংলিয়ার যে ইনার সাইড আছে সেখানে কিন্তু এই পেডাল গ্যাংলিয়াটা লোকেট করে। দে আর পার্টলি ফিউজড উইথ দ্য প্লিউরাল গ্যাংলিয়া। আর এরা কি করে না, পার্টলি মানে পুরোপুরি ফিউজড হয় না প্লিউরাল গ্যাংলিয়ার সাথে, অল্প ফিউজড হয়। তো সেই জন্য বলছে দে আর পার্টলি ফিউজড উইথ দ্য প্লিউরাল গ্যাংলিয়া। ঠিক আছে? তাহলে পেডাল হচ্ছে প্লিউরাল গ্যাংলিয়ার ইন্টেরিয়ার সাইডে থাকে আর এরা পার্টলি ফিউজড করে প্লিউরাল গ্যাংলিয়ার সাথে, মানে পার্টলি ফিউজড হয় আর কি প্লিউরাল গ্যাংলিয়ার সাথে। ঠিক আছে? ইংলিশে নোটস আছে বলে ভয় পাবে না, আমি কিন্তু খুব সহজ মানে সহজভাবে লিখেছি আর কি, বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা লাইন কিন্তু ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। শুধু ইংলিশ বলে একদম ঘাবড়ে যেও না। ঠিক আছে? এবার আসছে ভিসেরাল গ্যাংলিয়া। তো ভিসেরাল গ্যাংলিয়া কোথায় থাকে না, যে ভিসেরাল মাসটা আছে তো ওখানে কিন্তু এরা লোকেটেড থাকে। ঠিক আছে? আর এরা কিন্তু এই ভিসেরাল গ্যাংলিয়া কিন্তু একে অপর একসাথে ফিউজড হয়। ঠিক আছে? একসাথে ফিউজড হয়। তাহলে এই গেল হচ্ছে তোমার পেয়ার গ্যাংলিয়া। টোটাল 5 রকমের পেয়ার গ্যাংলিয়া আছে। এবার আসছি আনপেয়ার গ্যাংলিয়া। তো আনপেয়ার গ্যাংলিয়া দুটো আছে, একটা হচ্ছে সুপ্রাইন্টেস্টিনাল আর একটা হচ্ছে ইনফ্রাইন্টেস্টিনাল। তো সুপ্রাইন্টেস্টিনাল গ্যাংলিয়াটা কি? এরা কোথায় থাকে? এরা হচ্ছে তোমার প্লিউরোপেডাল মাসের লেফট সাইডে থাকে। ঠিক আছে? দেখো এখানে বলেছে দ্য সিঙ্গেল গ্যাংলিয়া লোকেটেড বিহাইন্ড দ্য লেফট প্লিউরোপেডাল মাস। ঠিক আছে? তো প্লিউরোপেডাল মাসের লেফট সাইডে থাকে বাট কানেক্টেড থাকে রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়ার সাথে। এরা কিন্তু প্লিউরোপেডাল মাসের লেফট সাইডে থাকে বাট কানেক্ট হয়ে থাকে রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়ার সাথে। যে নার্ভ দ্বারা থাকে কানেক্টটা, সেই নার্ভটাকে বলছে সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। যেহেতু সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া, তো সেই জন্য এই নার্ভটাকে বলা হয় সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু মানে একটু গুলিয়ে যায়, বাট গোলাবে না তোমরা। থাকে হচ্ছে বিহাইন্ড দ্য লেফট প্লিউরোপেডাল মাস। প্লিউরোপেডাল মাসের লেফট সাইডের বিহাইন্ডে থাকে বাট কানেক্টিং টু দ্য রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়া। ঠিক আছে? লেফট সাইডে থাকে বাট কানেক্ট হয়ে থাকে রাইট সাইডে প্লিউরোপেডাল গ্যাংলিয়ার সাথে ভায়া সুপ্রা ইন্টেস্টিনাল নার্ভ। ক্লিয়ার? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ইনফ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া। এটা থাকে হচ্ছে তোমার ভিসেরাল মাসের কাছে। ঠিক? ভিসেরাল মাসের কাছে থাকে। বেসিক্যালি ইট কন্টেন্স মেন অর্গ্যান অ্যান্ড ফিউজ উইথ দ্য রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়নি মাস। মানে এটা ভিসেরাল মাসের কাছে থাকে, কিন্তু যেটা তোমার কন্টেন হয়ে আছে মেন অর্গ্যান, আর এরা কিন্তু ফিউজ করে রাইট প্লিউরোপেডাল গ্যাংলিয়া মাসের সাথে। ঠিক আছে? তাহলে এই হলো দুটো আনপেয়ার গ্যাংলিয়া, সুপ্রাইন্টেস্টিনাল, ইনফ্রাইন্টেস্টিনাল। আশা করি বোঝাতে পেরেছি। আবারও বলছি, ইংলিশের নোটস আছে বলে একদম ভয় পাবে না, আমি কিন্তু খুব সহজ করে লিখিয়েছি, কোনো অসুবিধা হবে না তোমাদের। এবার আসছে কমিসিউর। কমিসিউর কি? কমিসিউর হচ্ছে যে সিমিলার গ্যাংলিয়াগুলো আছে, তো তাদেরকে যে নার্ভটা কানেক্ট করে রাখে সেটাকে বলা হয় হচ্ছে কমিসিউর। তো 3 ধরনের কমিসিউর আছে, একটা হচ্ছে সেরিব্রাল, একটা হচ্ছে তোমার পেডাল,
আর একটা হচ্ছে তোমার বাকেল। সেরিব্রাল কমিসিওর কি, নাম শুনে বুঝতে পারছো, যেই নার্ভটা কি করে না, দুটো সেরিব্রাল, কারণ সেরিব্রাল গ্যাংলিয়া তো পেয়ার অবস্থায় থাকে, তো দুটো সেরিব্রাল গ্যাংলিয়াকে কানেক্ট করে রাখে। তো ইট কানেক্টস টু সেরিব্রাল গ্যাংলিয়া। তো যেই নার্ভটা দুটো সেরিব্রাল গ্যাংলিয়াকে কানেক্ট করে রাখছে, তো সেটাই হচ্ছে তোমার সেরিব্রাল কমিসিওর। তাহলে পেডাল কমিসিওর তোমরাও পারবে ইজিলি, যেটা কিনা এসগুলো না পড়েনি, যেটা তোমার দুটো পেডাল গ্যাংলিয়াকে কানেক্ট করে রাখছে। তো বলছে ইট কানেক্টস টু পেডাল গ্যাংলিয়া, সেটাই হচ্ছে পেডাল কমিসিওর। সিমিলার গ্যাংলিয়ারের মধ্যে এরা মানে কানেক্ট করে রাখে। এবার আসছে বাকেল কমিসিওর। বাকেল কমিসিওর গ্যাংলিয়া আর কানেক্টেড টুগেদার বাই এ বাকেল কমিসিওর। এটাও সেম, যে তোমার বাকেল কমিসিওর গ্যাংলিয়াটা যেই মানে পরস্পরের সাথে জুড়ে থাকে যে নার্ভ দ্বারা, সেটাই হচ্ছে বাকেল কমিসিওর। ঠিক আছে, খুব ইজি, কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারছো নার্ভাস সিস্টেম মানে পাইলার নার্ভাস সিস্টেম কিন্তু খুবই ইজি। তাহলে আশা করি কমিসিওর ক্লিয়ার হয়ে গেছে। এবার আসছে কানেকটিভ। কানেকটিভ কি, যারা দুটো ডিফারেন্ট গ্যাংলিয়ার মধ্যে কানেকশন বিল্ড করে, মানে দুটো ডিফারেন্ট গ্যাংলিয়াকে কানেক্ট করে রাখে, সেটাই হচ্ছে কানেকটিভস। ঠিক আছে, তো দিস নার্ভ কানেক্টিং টু ডিসিমিলার গ্যাংলিয়া আর কল কানেকটিভস। ওকে, তো এটা অনেকগুলো আছে। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। দেখো সেরিব্রো প্লিউরাল দুটো আলাদা আলাদা ডিসিমিলার গ্যাংলিয়া। তো এটা হচ্ছে দ্য নার্ভ, দেখতে পাচ্ছ তোমরা, বলছে দ্য নার্ভ কানেক্টিং সেরিব্রাল গ্যাংলিয়া উইথ দ্য প্লিউরাল গ্যাংলিয়া আর কল সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। নাম শুনে বুঝতে পারছো দুটো আলাদা, তো সেরিব্রাল গ্যাংলিয়া আর প্লিউরাল গ্যাংলিয়া, তো এদের দুজনকে যেই নার্ভটা আর কি কানেক্ট করে রাখে, সেটা হচ্ছে সেরিব্রো প্লিউরাল কানেকটিভ। ডিসিমিলার বোঝা গেল। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সেরিব্রো পেডাল কানেকটিভ। দেখো তোমরা নিজেরাই বলতে পারবে সেরিব্রো পেডাল কি না, যেটা তোমার সেরিব্রাল গ্যাংলিয়া আর পেডাল গ্যাংলিয়াকে কানেক্ট করে রাখছে, সেটাই হচ্ছে সেরিব্রো পেডাল কানেকটিভ। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার সেরিব্রো বাকেল কানেকটিভ। তাহলে এটাও নাম শুনে বুঝতে পারছো, যেই নার্ভটা সেরিব্রাল গ্যাংলিয়া আর বাকেল গ্যাংলিয়াকে কানেক্ট করে রেখেছে, সেটাই হচ্ছে সেরিব্রো বাকেল কানেকটিভস। 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার লেফট ভিসেরাল কানেকটিভ। ইট কানেক্টস দ্য সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়ন উইথ ভিসেরাল গ্যাংলিয়ন। আচ্ছা, লেফট সাইডে আমরা একটু আগে পড়লাম না, সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া কোথায় থাকে, লেফট সাইডে থাকে, বাট ওরা কানেক্ট হয়ে থাকে রাইট সাইডে প্লিউরোপেডালের সাথে। তো সেটাই বলছে ইট কানেক্ট সুপ্রা ইন্টেস্টিনাল গ্যাংলিয়া উইথ ভিসেরাল গ্যাংলিয়া, যেটা হচ্ছে তোমার লেফট ভিসেরাল কানেকটিভ। ঠিক আছে, আর রাইট ভিসেরাল কানেকটিভ হচ্ছে ইট কানেক্ট রাইট ভিসেরাল গ্যাংলিয়ান উইথ রাইট প্লিউরাল গ্যাংলিয়ান। ঠিক আছে, তো রাইট সাইডে সব রাইট দিকে যারা আছে তাদেরকে কানেক্ট করে রাখে। একটা হচ্ছে ভিসেরাল গ্যাংলিয়া আর একটা হচ্ছে রাইট প্লিউরাল গ্যাংলিয়ার মধ্যে কানেকশন মানে কানেক্ট করে রাখে নার্ভরা, যেটা হচ্ছে রাইট ভিসেরাল কানেকটিভ। বোঝা গেল? তো এই হলো নার্ভাস সিস্টেম। তোমরাই বলো খুব কি কঠিন লাগলো? মানে আমরা পাইলার নার্ভাস সিস্টেম শুনলেই মানে মাথায় একটা হাত পড়েছে, বাবারে কত কিছু আছে। তো তোমরাই বলো খুব কি কঠিন লাগলো? ইংলিশে আছে তো কি হয়েছে, আমরা ইংলিশ পারি বলতে, তাই না? কিছু তো আমরা পারি, নাহলে আমরা এত দূর পড়াশোনা করলাম কি, কিছু তো আমরা পারি। তো আমি একদম সহজ করে লিখেছি, দেখো তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা এই নোটটাকে মানে লিখে নিও, মানে ভিডিওটাকে পজ করে নোটটাকে তুলে নিয়ে পড়বে, দেখবে ইজি লাগবে তোমাদের। ঠিক আছে, তো আমরা নার্ভাস সিস্টেম তো পড়ে নিলাম, এটুকুই আমাদের আছে সিলেবাসে। বাট আমি চাই আমরা এদের ফাংশানও পড়ব, সব কিছুর তো একটা ফাংশান আছে, তো আমরা এরপর নার্ভাস সিস্টেমের ফাংশন পড়ব। তো যে কোনো নার্ভাস সিস্টেমেরই মেন যে ফাংশনটা সেটা কি থাকে বলো তো? কিছু ইনফরমেশানকে কি করা, ইনপুট করা, আর সেখান থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সকে জেনারেট করা। ঠিক আছে, তো এই কাজটা কে করে?
পায়লার ক্ষেত্রে এই কাজটা কিন্তু গ্যাংলিয়া করে, ঠিক আছে। গ্যাংলিয়ায় কিন্তু কিছু তোমার ইনফরমেশান, সেন্সারি ইনফরমেশান ইন্টিগ্রেট করে, যেখান থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স জেনারেট হয়ে বেরিয়ে আসে থ্রু মোটর নিউরন, ঠিক আছে, এটা করে। আর হচ্ছে কিছু বডিলি যে ফাংশন আছে সেইগুলো, যেরকম আমরা হিউম্যানের যে ব্যাপারগুলো ওদের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তো বডিলি ফাংশন লাইক মুভমেন্ট, ফিডিং, রিপ্রোডাকশান, এই জিনিসগুলো, ঠিক আছে। আমার ফাংশনের ওপর নোটস লেখা হয়নি, যেহেতু সিলেবাসে শুধু স্ট্রাকচারই রয়েছে, তো আমি স্ট্রাকচারটাই আর কি নোটস করে লিখেছি। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো, আমি ফাংশনের ওপর নোটস লিখে দিয়ে দেবো, একটা ভিডিও করে দেবো, ঠিক আছে। তো চলো আজকে তাহলে এত অবধি থাক। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবারও বলছি, অবশ্যই কিন্তু নোট করে নিও খাতার মধ্যে, হ্যাঁ, কারণ ওই স্ক্রিনশট তুলে নিলে না ওইগুলো ফোনের মধ্যেই থেকে যায় গো। তো নোট করে নিও, তোমাদের অনেকটা হেল্প হবে। তো ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দিও, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কারণ খুব ভালো একটা টপিক, তো তোমাদের বন্ধুদেরও হেল্প হবে যদি তোমরা শেয়ার করে দাও। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে তাহলে এত অবধি থাক, নেক্সট ক্লাসে আবার একটা অন্য টপিক নিয়ে তোমাদের পড়াবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।